মসজিদের হুজুরকে বেতন দিয়েছেন 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, এই টাকা বিফলে যায় নাই। এটাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা তুই যে বেতন দিয়েছিলি, তুই ইমাম সাহেবকে 3 বেলা খাওয়াইছিলি, একদিন 40 দিন পরে 50 দিন পরে, এই যে তুই যেদিন খানা খাওয়াইছিলি, এই তোর খানা তোর বেতন তুই দান করেছিলি মসজিদে, মাদ্রাসায়, এতিম অসহায় মানুষদেরকে দান করেছিলি, মানুষদের পাশে দাঁড়িয়েছিলি। বান্দা তোর এই নেকির কাজগুলো, তোর এই সওয়াবের কাজগুলো তুমি দেখো আজকে নিজের চোখে। বান্দার সম্মুখে যখন তুলে ধরা হবে, বান্দা অত্যন্ত খুশি হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে তুমি যে পুরস্কার দিয়েছিলে, এই পুরস্কার যদি দুনিয়াতে না দিয়ে সবকি যদি আজকে আখিরাতের ময়দানে দিতে, আমি আরো বড় উচ্চ মাকাম জান্নাতের অধিকারী হয়ে যেতাম। এজন্য আপনি মনে করতেছেন সব বিফলে যায়, না না না, বিফলে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই বান্দা যখন দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু তার পুরস্কার দেয়, আর কিয়ামতের ময়দানে সকল পুরস্কার দিয়ে দিয়ে। ওই জুমার দিন কি দোয়া করেছিলেন, অমুক জুমার দিন কি দোয়া করেছিলেন, অমুক শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, অমুক তারিখে কি দোয়া করেছিল, কি নেকির কাজ আল্লাহর কাছে কি চেয়েছিল। আজকে দেখো বান্দা, তোমাকে আমি দুনিয়াতে কিছু দিয়েছি, আর আখিরাতের ময়দানে তোমার জন্য সব ব্যাংক ব্যালেন্স করে রেখেছি। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স ডাকাতি হয়, চোর হয়, লম্পটি হয়, খুন খারাপি হয়, কিন্তু আল্লাহ এমন এক ব্যাংক, আল্লাহ তাআলা এমন এক ব্যাংক, আল্লাহ তারা এমন এক অ্যাকাউন্ট ডেকেছে বান্দার জন্য, সেই ব্যাংকের জিম্মাদারি, সেই ব্যাংকের হেফাজতকারী স্বয়ং আমার আল্লাহ। এটা চুরি হওয়ার, ডাকাতি হওয়ার, লম্পটি হওয়ার, খুন খারাপি হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এই ব্যাংক, এই অ্যাকাউন্টের দায়িত্ব আমার আল্লাহর হাতে। আর দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে কিছুদিন পরে লুটপাট হয়, ছিনতাইকারী হয়, কিছুদিন পরে দেখা যায় ওই ব্যাংকের লোকজন সব পালিয়ে আমেরিকায় চলে গিয়েছে, কথা ঠিক কিনা? এই ব্যাংকের লোকজন টাকা পয়সা সব লুটপাট করে ঢাকার শহরে এক ফ্ল্যাটে কোনায় পালিয়ে আছে, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ এমন এক ব্যাংকের